হ্যালো বন্ধুরা, দেবীর রান্নাঘর থেকে আজকে আবার একটা দেখো বিকেলবেলা একটা টিফিনের মতন টিফিন করব। তার জন্য আমি 3-4 ঘন্টা আগে আমি ময়দাটুকু ভিজিয়ে রেখেছি। শুধু সে নুন আর জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে উপকরণ দেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ, 4টে লঙ্কা কেটে নিয়েছি। তোমরা যদি বাচ্চাদের করে করে খাওয়াতে চাও তাহলে লঙ্কাটা বাদ দেবে। আর একটা ডিম নিয়ে নেবো। আমি ডিমটা ফাটিয়ে তার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। খুব ভালো হয়ে 1 চামচ সাদা তেল দিয়েছি, খুব ভালো হয়ে গরম হোক। এবার আমি এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি সবজি। দেখো এটার মধ্যে আছে পনির, বিনস, গাজর, আলু। এটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে কড়াইতে একটু নেড়ে রেখে দিয়েছিলাম। এবার এটার সাথে আমি মিশিয়ে দেবো। এটা বিকেলে একটা হালকা খাবার সবাই খোঁজে। এটা খুবই ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে খেতে, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা আমার খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইতে কিছুটা ঢেলে দেবো। আর দেবো না। এবার এটাকে আমি ছড়াবো না, এটা খুব সুন্দরভাবে এইভাবে ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাসটা কমানো থাক বা আস্তে আস্তে হতে। আমি ঢাকাটা খুললাম, দেখো কি সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার এটা খুব সুন্দর লাগছে। এর উপরে আমি এখন একটু তেল দিয়ে এবার এটা উল্টে দেবো। খেতে খুব সুন্দর টেস্ট হয়। তোমরা এরকম করে বাচ্চাদেরকে দিতে পারো, স্কুলের টিফিনও দিতে পারো। দেখো পিঠটা কত সুন্দর হয়েছে, টিফিনও দিতে পারো, আবার বিকেলে সন্ধ্যাবেলার একটা খাবারও ভালো মতন হয়ে যায়। আমি দেখবো ভিতরে কাঁচা আছে কিনা, তা আমি একটা কাঠি দিয়ে দেখছি না, আমি রান্নাঘরের কেচিটা দিয়ে দেখছি। না, ভিতরে কাঁচা নেই, পুরো সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে। আমি এইভাবে আর একটাও করে নেব। আমি এটা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি পিস পিস করে। সসটা নিয়ে এটার মধ্যে এটা চালের গুঁড়ো দিয়েও হয়, আমি ময়দা দিয়ে করেছি। চালের গুঁড়ো দিয়ে হলেও খুব সুন্দর হয়, ঠিক পিঠের মতন লাগে খেতে। তোমরা করে খেয়ে দেখো। আমার এইটা কেমন, রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আর একটা চ্যানেল খুলেছি, গোপালের সামনে দোয়া আছে, গোকুলের সংসার, আমার গোপুর নাম দিয়ে তোমরা চ্যানেলটাকে ফলো করো। আর চ্যানেলটাকে এই চ্যানেলটার মতন ওইটাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ব্যাস আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো।